সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে লতিরাজ বাড়ি ২ কচু, যেটাকে আপনারা মূলত যশোরের লতিরাজ নামে চিনেন। এই জমিটার বয়স হয়েছে ২.৫ মাস। তো জমির বর্তমান অবস্থা দেখতেই পারতেছেন। অনেকেই আপনারা যারা এই মোটা লতি খুঁজেন, মানে লতিরাজ বাড়ি ১ এবং বাড়ি ২ চাষ করতে চান, এটা মূলত আমাদের লতিরাজ বাড়ি ১-এর ২-এর জমি। জমির অবস্থা দেখতেই পারতেছেন, শীত শেষ। আর আপনারা জানেন যে লতিরাজ বাড়ি ১ এবং বাড়ি ২ সবসময় চাষ করা যায়। এই যে দেখতেছেন লতির বর্তমান অবস্থা। তো যারা চাচ্ছেন যে এই লতিরাজ বাড়ি ২ চাষ করার জন্য আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন, আমাদের জমিগুলো ভিজিট করতে পারেন। আর এই হচ্ছে বাড়ি ২-এর জমি। জমিতে ঘাস থাকার কারণে আপনাদেরকে ওইভাবে আসলে দেখাতে পারতেছি না। আপনারা দেখতেই পারতেছেন কী অবস্থা জমির। এটা হচ্ছে লতিরাজ বাড়ি ২। তো যারা চাষ করতে চান মূলত আমাদের কাছ থেকে কাঠকচু, লতিরাজ বাড়ি ১, ২ এ সমস্ত জাতের লতি এবং চারা আপনারা সংগ্রহ করতে পারেন। সকাল সকাল আপনাদের দেখানোর জন্য আমি চলে আসলাম আমাদের এই প্রজেক্টটায়। তো মূলত গাছের বর্তমান অবস্থা দেখতেই পারতেছেন, অনেক সুন্দর। তো বিগত ৭ বছর যাবত আমরা এই চাষের সাথে জড়িত। বর্তমান ইউটিউব এবং ফেসবুকে আপনার বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হচ্ছে মানুষ, বিভিন্ন জায়গা থেকে চারা সংগ্রহ করে। তা আমাদের গাছের কোয়ালিটি এবং লতির কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর। এই যে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু লম্বা লম্বা লতি বের হয়েছে। অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই আমাদের গাছে তো এই লতি বের হওয়ার পরেই আপনার চারা হয়ে যায়। তো আমাদের কিন্তু লতিগুলো লম্বা হয়েছে, শীতের ভিতরে হালকা শীত, তারপরেও লতিগুলো অনেক লম্বা হয়, দেখতেই পারতেছেন আপনারা। আমাদের এখানে ১ বিঘা জমি এই চাষ করা হয়েছে। পাশেই আমাদের মাছের ঘের, মাছের খামার, মাছের প্রজেক্ট। এই যে দেখতেই পারতেছেন কত বড় মাছের প্রজেক্ট। এখানে সব ধরনের মাছ চাষ করা হয়। এক কথায় এখানে রুই, কাতলা, মৃগেল, পাঁচমিশালি মাছ এই প্রজেক্টে চাষ করা হয়। পাশাপাশি এখানে এই যে লতিরাজ বাড়ি ২-এর প্রজেক্ট। তো আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকের কথা শুনে আপনারা চাষবাস করে প্রতারিত হয়েছেন। গত ৬ বছর ৭ বছরে আমরা এই চাষের সাথে জড়িত। কেউ যদি বলতে পারেন যে আমরা মানুষকে মিথ্যা কথা বলছি কিংবা ধোঁকা দিছি কিংবা তাদের সাথে কোনো প্রতারণা করছি, তো এটা যদি আপনারা মানে ধরাই দিতে পারেন যে রুবেল ভাই চারা বলছে একটা, দিছে একটা, অনেকেই চান যে আপনারা বাড়ি ২ চাষ করবেন, তাদের জন্য এই ভিডিওটা আপনারা করতে পারেন। কিন্তু অনেক ভাই জিজ্ঞেস করেন যে লতির জগতে বিখ্যাত জাত কোনটা। তো আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি, বলে থাকি যে লতির জন্য বিখ্যাত হয়েছে লতিরাজ বাড়ি ১। লতির জগতে এই লতির জগতে বাড়ি ১-এর উপরে মানে আর কোনো জাত নাই, মানে লতির জন্য বিখ্যাত। এটা এই যে আমরা জাতটা এখন আপনাদেরকে দেখাইতেছি, এটা কিন্তু যশোরের লতিরাজের নামে অনেকেই চিনে। এই যে লতি দেখলেই বুঝতে পারবেন, গাছের এই যে সবুজ বর্ণ। তো আপনার লতিরাজ বাড়ি ১টা দীর্ঘস্থায়ী এবং লম্বা হয়। কচু চাষের ভিতরে কিন্তু অনেক ফ্যাসিলিটি আছে, যেরকম অনেক কৃষক জানে না। যেরকম আপনি যখন এই যে বাড়ি ২ জাতের লতিরাজ একটু চারাটা বড় লাগাবেন, তখন আপনার লতিটা একটু মোটা মোটা হবে, অতি দ্রুত ফলন আসবে, কিন্তু আবার অতি দ্রুত ফলন কমে যাবে। আর যখন আপনি এরকম চারা গাছ রোপণ করবেন, তখন কিন্তু আপনি লং টাইম ফলন পাবেন। আপনার প্রায় ১ মাস দীর্ঘস্থায়ী থাকবে। এই যে গাছগুলো দেখতেছেন কি সুন্দর সতেজ এবং সবুজ। অনেক ভাই জিজ্ঞেস করেন যে ভাই পাতা সবুজ রাখার জন্য কি ব্যবহার করবো। তাদের জন্য বলতেছি, পাতা সবুজ রাখার জন্য
আপনারা রিডিমেল গোল্ড এবং নাইট্রো ব্যবহার করবেন, ছত্রাকনাশক এগুলা ব্যবহার করবেন। আর আমরা কিন্তু জমিতে কচু চাষে বিশেষ করে আপনার দামি কোনো সার এবং প্রোডাক্ট আমরা ইউজ করি না। অনেকে এই যে জিব্রিগিল অ্যাসিড, হরমোন প্রোডাক্ট, বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করে থাকেন। তো সেই ক্ষেত্রে আমরা শুধু এই গাছের জন্য আপনার ড্যাপ সারটা একটু বেশি, ডিএপি সারটা যারে বলে, এটা একটু বেশি ব্যবহার করি আমরা। এবং পাশাপাশি ম্যাগনেসিয়াম, দস্তা, ইউরিয়া, টিএসপি এই হালকা পাতলা ব্যবহার করি। তো যে সময় গাছের যে খাদ্য দরকার, অনুখাদ্য দরকার, ওইটাই আমরা ব্যবহার করি। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।